তো হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেদের বাড়িতে বসে জনগণনাটা করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গত 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে জনগণনা সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ চালু হয়েছে। তো আপনারা কিভাবে নিজেরাই সেটা করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, আপনাদেরকে আমি আমার ডেস্কটপের স্ক্রিন দিয়ে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে আপনারা এখানে লিখবেন সেন্সাস লিখে যখনই সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। দেখুন, সেন্সাস অফ ইন্ডিয়া, তার ওয়েবসাইট নিজস্ব দেওয়া আছে, তার নিচে হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে জনগণনা 2027 লেখা উঠবে এবং নিচে দেখুন সেলফ এনুমেরেশন। এই সেলফ এনুমেরেশন যে লেখা আছে এখানে ক্লিক করে ওকে করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। সেখানে আপনারা নিজেদের স্টেটটাকে সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করার পরে আপনাদের নাম এখানে দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনাদের পরিবারে যিনি কর্তা হবেন। এই কর্তা যে কেউ হতে পারে, কোনো এখানে উল্লেখ নেই কি বাড়ির বৃদ্ধকেই কর্তা করতে হবে, আপনারা যে কেউ করতে পারেন। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে নামটা দেবেন সেটা সঠিকভাবে বসাবেন, কারণ সেটা পরে আর চেঞ্জ হবে না। আমরা এখানে নামটা বসিয়ে দিলাম, দিয়ে ইমেল আইডিটা বসিয়ে দেবো। এটা অপশনাল, তবুও আপনারা যদি থাকে ইমেল আপনাদের, তাহলে আপনারা বসিয়ে দেবেন। আমরা ইমেল আইডিটা বসিয়ে দেওয়ার পরে নিচে লেখা আছে মোবাইল নম্বর। আমরা এখানে আপনারা একটি মোবাইল নম্বর বসিয়ে দেবেন। মনে রাখবেন, একটি পরিবারের জন্য একটি মোবাইল, অর্থাৎ একটি পরিবার সেই মোবাইল দিয়ে একবারই আবেদন করতে পারবে। দ্বিতীয় পরিবারের জন্য আলাদা মোবাইল নম্বর লাগবে। তারপর আমরা মোবাইল নম্বরটা বসিয়ে দিলাম। মোবাইল নম্বর বসানোর পরে দেখে দেখে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। যেই সেন্ড ওটিপিতে ক্লিক করব, আপনাদের এই যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেখানে একটি ওটিপি জেনারেট হবে। সেই ওটিপিটা আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আমরা যেহেতু বাঙালি, তাই জন্য আমরা বাংলাটা বসিয়ে দেবো, সিলেক্ট করব। দিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে আবার সাবমিট করব। তখন ওকে বাটনে ক্লিক করতেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা মূলত 6টি ধাপে কমপ্লিট হবে। আমরা প্রথম ধাপে আছি এখন। আমরা এখানে ক্লিক করলাম, দেওয়ার পর আপনাদের জেলা আপনারা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আপনাদের পিনকোডটা দেবেন এরিয়ার। সেই পিনকোডটা বসানোর পরে আপনারা নিজেদের গ্রামের নামটাকে সেখানে টাইপ করবেন, দিয়ে আসবে, দিয়ে সার্চ করবেন। দেওয়ার পর সেই গুগল ম্যাপটা আপনাদের সামনে আপনার এরিয়ার খুলে যাবে। দিয়ে এখান থেকে আপনারা কন্ট্রোল বাটনটা, যদি আপনারা ডেস্কটপ থেকে করেন তাহলে কন্ট্রোল বাটনটা চেপে মাউসটাকে ঘোরাবেন। ঘোরানোর সময় আপনাদের এটা জুম আউট এবং জুম ইন হবে। দিয়ে আপনারা নিজেদের এরিয়া, নিজেদের ঘরটাকে এই ম্যাপ থেকে দেখে যেটা আপনার বাড়ি মনে হবে সেই বাড়িটার উপরে মাউস কার্সারটা ক্লিক করবেন। মাউস কার্সারের জন্য পয়েন্টটা মাঝখানেই থাকবে। যে ঘরটা আপনার মনে হবে সেই ঘরটাকে ধরে আপনারা পয়েন্টের কাছে নিয়ে আসবেন, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। আমরা সিলেক্ট করে নিয়ে অবস্থান নিশ্চিত করুন। এখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে আপনার বাড়িটা ফিক্সড হয়ে গেল। দিয়ে সেভ করুন এবং এগিয়ে যান পরবর্তী ধাপে। দিয়ে আপনার সামনে দ্বিতীয় ধাপটা ওপেন হবে। এখানে আপনার সেন্সাস গৃহ নম্বর, অর্থাৎ আপনার দেখুন অনেকগুলো প্রশ্ন করা হয়। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনার যে ঘরটা বাড়িটা আছে তার মেঝেটা কী দিয়ে তৈরি, মাটি, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, যা দিয়ে আপনার তৈরি, মাটি থাকলে মাটি দিয়ে। আমার যেহেতু মাটি দিয়ে, তাই আমি মাটিতে টিক করলাম। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপকরণ, অর্থাৎ আপনার যে বাড়ির দেওয়ালটা, ঘরের দেওয়ালটা, সেটা কী দিয়ে, তা আমরা এখানে মাটি এবং ইট দিয়ে করলাম। দিয়ে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান হাতে তৈরি টালি, অর্থাৎ যে টালিগুলো আমাদের হয় হাতে তৈরি সেগুলো দেওয়া আছে বলে আমি সেটা সিলেক্ট করলাম। আপনার যদি ছাদ থাকে তো কংক্রিট সিলেক্ট করবেন। দিয়ে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন, ক্ষতিগ্রস্ত, ভালো না আপনার বাসযোগ্য, তো এটা আমাদের ক্ষতিগ্রস্ত আছে, তাই জন্য আমরা এখানে ক্লিক করলাম। দিয়ে হ্যাঁ করে সামনে এগিয়ে যাব। দিয়ে আপনাদের পরবর্তী ধাপ খুলবে পারিবারিক সাথে সম্পর্কিত তথ্য, অর্থাৎ পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী
বা লোকের সংখ্যা, মোট সংখ্যা জানতে চেয়েছে, অর্থাৎ আপনার পরিবারে আপনারা যতজন ফ্যামিলি লোক বাস করেন সেই সংখ্যাটা এখানে বসাবেন। দিয়ে আপনার পরিবারের প্রধানের নাম ইংরেজিতে দেওয়াই আছে, আপনি প্রথমে দিয়েছিলেন, এবং আমরা ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করেছি, তাই বাংলায় লিখতে হবে আবার। দিয়ে আপনার পরিবারের প্রধানের লিঙ্গ কী হবে, পুরুষ স্ত্রী যা হবে সেটা আপনারা বসাবেন। দিয়ে পরিবারের জাতি আপনারা বসাবেন, যদি সিভিল কাস্ট, সিভিল উপজাতি এগুলো থাকে তো বসাবেন, নাহলে অন্যান্য দিয়ে ছেড়ে দেবেন। এরপর গৃহের মালিকানার বিবরণ, বাড়িটা যদি আপনার নিজের হয় তাহলে নিজের দিবেন, ভাড়া বাড়ি থাকে অন্যত্র নিজের বাড়ি আছে এটা থাকলে নিজে দিবেন, অর্থাৎ ভাড়া বাড়ি থাকেন অন্যত্র বাড়ি নেই সেটাও দেবেন, অন্যান্য যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা দেবেন। তারপর হচ্ছে পানীয় জলের প্রধান উৎস, আপনারা কিসের জল পান করেন, যদি টিউবওয়েল থাকে তো টিউবওয়েল, ট্যাপ থাকে তো ট্যাপের, অনেক রকম আছে, আপনার যেটা প্রযোজ্য সেটা আপনারা দেবেন। আমরা টিউবওয়েল দিলাম। পানীয় জলের উৎসটি কোথায়, অর্থাৎ আপনার বাড়ির ভিতরে চৌহদ্দির মধ্যেই নাকি বাড়ির বাইরে নাকি দূরে, আমরা বাড়ির চৌহদ্দির কাছে আছে, বাইরে আছে। এবং আলোর প্রধান উৎস কী হবে, এখনকার প্রায় সব ঘরে বিদ্যুতের আপনার প্রধান উৎস, তাই আমরা বিদ্যুৎটা সিলেক্ট করলাম। দিয়ে শৌচালয়ের উপকরণ, শৌচালয় আপনার আছে কি নেই না খোলা জায়গায় আছে সেরকম আপনার ঠিক দেবেন, যেটা আপনার প্রযোজ্য হবে, আমরা এটা দিলাম। শৌচালয়ের ধরন, শৌচালয় যেহেতু নেই খোলা অবস্থায় তাই ধরন দেওয়া দরকার নেই। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আপনার যে বাড়ির জল, নোংরা জল হোক আর স্নানের জল হোক, এই জলটা কার সঙ্গে নিষ্কাশন হয়, কীভাবে নিষ্কাশন হয়, অর্থাৎ কোথায় নিষ্কাশন হয়, খোলা নর্দমায় নাকি ঢাকা নর্দমায় নাকি কোনো নর্দমা নেই, অর্থাৎ আমাদের খোলা নর্দমা দিলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, অর্থাৎ আপনার বাড়ির মধ্যেই স্নানের ব্যবস্থা আছে কি না, আমরা না করলাম, নেই। রান্নাঘর এলপিজি সংযোগ আছে কি না সেটা দেবেন, রান্নাঘরেই রান্না হয় এলপিজি কানেকশান নেই, এটাও দিতে পারেন। আপনার যদি বাড়ির মধ্যে রান্না হয়, অর্থাৎ বাড়িতে রান্নাঘর নেই কিন্তু বারান্দায় রান্না করেন বা ডাইনিংয়ে রান্না করেন, সেগুলোতে আপনারা এখানে এই দ্বিতীয় নম্বরটা দিতে পারেন। সংযোগ থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এলপিজি গ্যাস অর্থাৎ গ্যাস কানেকশান থাকলে দেবেন। দিয়ে আপনারা এগিয়ে যাবেন। দিয়ে রাস্তায় বলছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কী, যদি আপনার জ্বালানি কাঠ থাকে সেটা দেবেন, যদি আপনারা বেশিরভাগ গ্যাসে রান্না করেন তাহলে বেশিরভাগ গ্যাসে রান্না করলে গ্যাস জ্বালানি দেবেন, তো আমরা কাঠ দিলাম। এরপর আছে আপনার চতুর্থ ধাপে আপনার ট্রান্সজিটার আর কিছু এগুলো আছে কি না, যদি থাকে তো দেবেন, না টেলিভিশন অর্থাৎ টিভি আছে কি না সেটা দেবেন। তারপরে আপনার ল্যাপটপ কম্পিউটার এগুলো আছে কিনা এটা দেবেন, ইন্টারনেট কানেকশান আছে কিনা সেটা দেবেন, টেলিফোন মোবাইল স্মার্টফোন এগুলো আছে কিনা দেবেন, এখনকার স্মার্টফোন আছে বলে দিলাম। তারপরে আছে আপনার সাইকেল, মোটরসাইকেল, তারপরে মপড এগুলো আছে কিনা দেবেন, থাকলে দেবেন, না থাকলে না দেবেন। যদি দুটোই থাকে সাইকেল মোটরসাইকেল দুটোই দেবেন, দুটোই আছে, আপনার যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেইটা আপনারা এখানে বসাবেন। এবং 4 চাকা গাড়ি আছে কিনা সেটা দেবেন, যদি থাকে তো হ্যাঁ, না থাকলে না। তারপরে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ আপনারা কোন ধরনের খাবারটা খান, ধানজাত দ্রব্য নাকি গমজাত দ্রব্য নাকি অন্য বাজরাজাত দ্রব্য। আমরা যেহেতু বাঙালি তাই আমরা ভাতটাই বেশি পছন্দ করি, তাই আমরা ধানজাত দ্রব্যটাকে দিলাম। দিয়ে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে জানে ক্লিক করবেন। এই ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনারা প্রিভিউ অর্থাৎ আপনারা যা যা এখন তথ্য দিলেন সেগুলো আপনারা একবার মিলিয়ে নেবেন। মেলানোর পরে যদি তথ্য সঠিক থাকে তাহলে আপনারা নিচে স্ক্রল করে আসবেন এবং দেখতে পাবেন আপনাদের সামনে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এখানে ক্লিক করে আপনাদের সামনে এরকম আপনাদের একটা যে নাম্বার সেই নম্বরটা জেনারেট হবে। তো আপনারা এইভাবে নিজেদের স্মার্টফোন হোক বা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক দিয়ে আপনারা নিজেদের সেলফ এনুমারেশনটা আপনারা নিজেরাই খুব সহজেই করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।